মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের জুমার মসজিদে যদি একজন যদি আল্লাহ বলার লোক থাকে, আল্লাহকে জিকির করেছে অন্তরের স্থলের সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, পৃথিবীর কাউকে দেখাবার উদ্দেশ্য নয়, স্বয়ং এক আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহকে ডাকে, একটাই যদি ইমানদার থাকে রে, ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে একটা মুমিনের কতটা মূল্য রয়েছে। এবার আপনি ক্যালকুলেশন করেন যে একটা মুমিনের কতটা মূল্য রয়েছে। এবার বলেন যে এর কোটি টাকা এরকম কোন মূল্য আসবে? পশ্চিম কালে আসবে। এবার দেখেন একটা মুমিনের সম্মানটা কত, এটা ওর মূল্য, এর সম্মানটা কত। যদি মুমিন হতে পারেন তাহলে সম্মানটা কত। যখন মুমিন ব্যক্তি সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময় রেখেছেন। যখন তাদের সময় এসে যাবে তখন ওই সময়টাকে একটা সেকেন্ড আগাতেও পারবে না, একটা সেকেন্ড যেন পিছাতেও যেন পারবে না। তো যখন মুমিনের সময় যখন হয়ে যাবে তখন মালাকুল মাউত যখন ঈমানদারের কাছে আসবে, মুমিনের কাছে যখন মালাকুল মাউত আসবে, ফেরেশতা যখন আজরাইল ফেরেশতা যখন মুমিনের নিকটে আসবে, তখন সুন্দর আকৃতি নিয়ে জান্নাতের কাফন নিয়ে আসবে তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। মুমিনের কাছে যখন চলে আসবে, মুমিনকে যেন সুসংবাদ দিয়ে দেবে রে, শেষে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। মুমিনের কাছে যখন চলে আসবে, এক নম্বর সম্মান হলো জান্নাতের ভিতর থেকে তার জন্য কাফন আনা হবে। দ্বিতীয়ত মুমিনকে যেন তাকে সম্বর্ধনা জানানো হবে, মুমিনকে যেন তার সুসংবাদটা যখন মুমিনকে দিয়ে দেওয়া হবে। তৃতীয় নম্বর, মুমিনের যখন আত্মাটি বের করা হবে রে, তখন একটা মশকের ভিতরে, একটা বোতলের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে, ওই ফুল পরিমাণ পানি যদি হালকা কাত করে দেওয়া হয়, হাড় করে তাড়াতাড়ি গুলো যেমন করে পানিগুলো বেরিয়ে যায়, তো ঈমানদারের যখন জানটাকে বের করবে তখন তাড়াতাড়ি করে মুমিনের আত্মাটা তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে। আর যখন মুমিনের আত্মাটি বেরিয়ে যাবে তখন মুমিনের আত্মাটিকে জান্নাতের কাফনে রাখা হবে। আর অন্যান্য জন মালাকুল মাউতের সঙ্গে চলে আসবে, বিশিষ্ট ফেরেশতারা মালাকুল মাউতের সঙ্গে চলে আসবে। আর মালাকুল মাউতের সঙ্গে এসে তারা বলবে আমাকে দাও, আমি উপরের দিকে নিয়ে যাব। তারা কাড়াকাড়ি করবে, আমাকে দাও, আমি তার আত্মাটিকে উপরের দিকে নিয়ে যাব। যখন মুমিনের আত্মাটিকে যখন উপরের দিকে আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে তখন তাকে ভালো নামে ডাকা হবে। তার যতক্ষণ তাকে গ্রামবাসী যেমন তাকে ভালো নামে ডেকেছিল, হাজী আব্দুল সাত্তারের ছেলে আব্দুল্লাহ, তার আব্বার নামটি আসমানের উপরে তা উচ্চারণ করে বলা হবে, তার আব্বার নামটি যেন প্রকাশ করে দেওয়া হবে। এই রকম ভাবে যখন মুমিনের আত্মাটি যখন প্রথম আসমানে নিয়ে যাবে তখন মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মুমিনের আত্মাটি যখন সপ্তম আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, ইল্লিন নামক জায়গাতে তার আত্মাটিকে রেখে দেওয়া হবে। তার মানে একটা মুমিনের কতটা সম্মান রয়েছে। এবার দেখেন বেঈমানদের, যখন কাফেরদের, যখন মুশরিকদের, এক কথাই যারা ঈমানদার নয়, তাদের কাছে যখন মালাকুল মাউত আসবে ভয়ঙ্কর আকৃতি
ফিরিয়ে আসবে তার আত্মাটি যেন বের হতে চাইবে না, পালাপালি করবে, তার আত্মাটি বের হতে চাইবে না। কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা, মালাকুল মউত এমন একজন ফেরেশতা, আপনার দরজাতে একবার আসবে। মালাকুল মউত এমন একজন ফেরেশতা, আপনার দরজাতে একবার আসবে, দ্বিতীয়বার আসবে না। আপনার অর্ডার নেবে না, আপনার পরামর্শ নেবে না যে মালাকুল মউত আমি আজরাইল আপনার কাছে চলে আসব, এটা পশ্চিম কালেও কোনোদিন হতে পারে না। মালাকুল মউত বেঈমানের নিকটে চলে আসবে, আসার পর তার আত্মাটিকে যেন টেনে টেনে বের করা হবে। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে, দহন কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, বন্ধু বান্ধব আসিবে, পাশে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, কোনদিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, খবরের কি জাহালা বলিবে ছেড়ে দাও, ওগো ছেড়ে দেবে না, আর কোনদিন ফিরে আসবে না। মালাকুল মউত যখন চলে আসবে, বেঈমানদের পশ্চিম কালেও তাদের আত্মাগুলোকে টেনে টেনে বের করবে, বেঈমানকে ছেড়ে দেবে না। ফিরআউনকে ছেড়ে দেয় নাই, নমরুদকে ছেড়ে দেয় নাই, আল্লাহর হুকুম সে সফল করে যায়, আল্লাহর হুকুম পালন করার জন্য সে একবার নিয়োজিত রয়েছে। বেঈমানের আত্মা যখন বের হতে চাইবে না, তখন তাকে টেনে 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 তার আত্মাটিকে যখন বের করা হবে, আর বেঈমানের আত্মাটিকে দুনিয়ার সব চাইতে পচা দুর্গন্ধময় যুক্ত সেই কাঁচরা খানাতে যেইগুলো ছালা বস্তা যেগুলো পড়ে থাকে, সেইগুলোতে মালাকুল মউত তাকে নিয়ে যাবে, তার আত্মাটিকে নিয়ে যাবে। এতটাই দুর্গন্ধময় যুক্ত আত্মা ওপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে রে, তখন বলা হবে আসমানের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজাটা খুলো। বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে দিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কিন্তু ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। মুমিনের কতটাই সম্মান রয়েছে। মুমিনের এক নম্বর সম্মান হলো মালাকুল মউত তার জন্য জান্নাতের কাফন নিয়ে আসবে। 2 নম্বর মালাকুল মউত আজরাইল তাকে তার সুসংবাদ দিয়ে দিবে। 3 নম্বর তার আত্মারে তার সপ্তম আসমানের উপরে তার ইল্লিন নামক জায়গাতে তার আমলটাকে তা লিপিবদ্ধ করা হবে। এটা হচ্ছে একটা মুমিনের এতটা সম্মান। এর আগে বললাম যে একটা মুমিনের কত দাম, আর এটা হচ্ছে মুমিনের কতটা সম্মান। কি ভাবছেন? তো মুমিন আমাদেরকে হতেই হবে। যদি আমরা মুমিন হই তাহলে এইগুলো আমরা পাবো, নচেত শুনাই হবে। কেমন করে মুমিন হবে? একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 15 নম্বর হাদিস। আনাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন,
ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার আব্বা তোমার সন্তান তার মানে ওয়ান্নাসি আজমাইন সবার চাইতে প্রিয় আমাকে না ভালোবাসবে। তার মানে আব্বার চাইতে ও সন্তানের চাইতে ও স্ত্রী বিবি বাল বাচ্চা যারা আছে নিজের আত্মীয় স্বজন নিজের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আমরা কতটা ঈমানদার হতে পেরেছি? তার মানে আমাদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। এর প্রমাণ বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস, বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে আছেন। হযরতে ওমর বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি সব চাইতে ভালোবাসি, আমার জান থেকে নয়, আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি না, তার চাইতে আমি যেন আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, ওমর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার স্ত্রী সন্তানাদি এমনকি তার নিজের জানের চাইতে আমাকে নবীকে না ভালোবাসবে, ততক্ষণ সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তখন হযরত ওমর বলছেন, আল্লাহর নবী আপনাকে আমার জানের চাইতে এখন আমি বেশি ভালোবাসি। ততক্ষণ আল্লাহর নবী বললেন, ওমর এরপরে যখন তুমি আমাকে তোমার জান থেকে বেশি ভালোবেসেছো, এখন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছো। এবার দেখেন আমরা কত বড় ঈমানদার, আমরা ঈমানদার হতে পেরেছি। নবীজিকে জানা অপমান করা হয়, ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। কিছুদিন আগে 1 বছর হলো মুসলিম কান্ট্রি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মতন মাটিতে আসাদ নূর বলে একজন বেঈমান সেই নাস্তিক নবীজির ব্যাপারে মিথ্যাচারণ করেছে, নবীজিকে গালি দিয়েছে। এই রকম ব্যক্তি নবীজিকে খারাপ মন্তব্য কটু মন্তব্য করলো এই আসাদ নূর বাংলাদেশের মাটিতে। তবে আমাদের রক্ত যেন ব্যাঙের মতন ঠান্ডা হয়ে আছে আমাদের নবীজিকে নিয়ে।